নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অবাধে চলল লুট। দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়ার কানকি স্টেশন সংলগ্ন শিমুলিয়ার বাসিন্দা জয়দেব চৌধুরী। গতকাল রাতের অন্ধকারে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে 14 জনের একটি ডাকাত দল। প্রাণনাশের ভয় দেখিয়ে অবাধে চলে লুট, এমনকি বাধা দিতে গেলে বাঁশ দিয়ে মারধর করা হয় গৃহকর্তাকে, এমনটাই অভিযোগ উঠছে। খোয়া গেছে 10 ভরি সোনার গহনা, নগদ টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনা খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বামির এলাকায়। মৃতের নাম সোনালী হেমব্রম। 9 বছর আগে জামাই বাবলু মুর্মুর সাথে বিয়ে হয়েছিল সোনালীর। গতকাল রাতে খবর আসে শ্বশুর বাড়িতে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সোনালীর মৃতদেহ। মৃতার বাপের বাড়ির পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকেরা তাদের বাড়ির মেয়েকে খুন করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তীব্র গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের 9 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলা ক্যালেন্ডার বলছে বৈশাখ মাস আসতে এখনো বেশ কয়েকদিন দেরি, কিন্তু বাইরের আবহাওয়া কিন্তু তেমন কথা বলছে না। চৈত্রের চাঁদে ফাটা গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত থাকবে এই তীব্র গরমের দাপট। সেই সঙ্গে দক্ষিণে 9 জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। তবে উত্তরবঙ্গের জন্য মিলেছে কিছুটা স্বস্তির খবর। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার মুখ্যমন্ত্রীর মুখেও অশ্লীল শব্দ, যার বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। কি এমন বললেন মুখ্যমন্ত্রী, শুনবো। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। সালামি না খেতে পেয়ে মরে যাবো, সালামি না খেতে পেয়ে মরে যাবো, সালামি না খেতে পেয়ে মরে যাবো, সালামি না খেতে পেয়ে মরে যাবো। তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। আগরপাড়ার স্মৃতি এবার নৈহাটিতে। রামঘাটে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ কিশোর। নৈহাটি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের বাসিন্দা বছর 17 আশরাফ আলী গতকাল রাত থেকেই বাড়ি ফেরেনি সে। সারা রাত রামঘাটে বসে থাকার পর ভোরবেলা গঙ্গায় নামতে দেখেন ওখানকার একজন বাসিন্দা। এরপরেই তলিয়ে যেতে থাকে সেই কিশোর। ওখানে থাকা আরো এক যুবক কিছুক্ষণের মধ্যে জলে নামলেও ততক্ষণে কিশোরকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে নৈহাটি থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের দল, কিন্তু কি কারণে জলে নামলো সে, এটা এখনো পর্যন্ত অজানা। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মারুগঞ্জ বাজার। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম সজল সাহা। এদিন রাত 10টার পর যখন সজল বাবু মারুগঞ্জ বাজারে তার মুদির দোকান বন্ধ করছিলেন, তখন আচমকাই পিছন থেকে এসে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আর সেই আকস্মিক আঘাতে দোকানের সামনেই লুটিয়ে পড়েন সজল বাবু। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে শেষ রক্ষা আর হয়নি। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গুরুতরভাবে আহত সজল সাহার। গোটা ঘটনায় আতঙ্কিত মারুগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও। ঠিক কি কারণে খুন, তার উত্তর খুঁজছে পুলিশ। দেবদাস বিশ্বাস, কোচবিহার, 7 নিউজ রিপোর্ট। জয় হিন্দ।